বেশি সাজিয়ে দাও বসিয়া মায়ের কোলে গোপাল ননি খেতে খেতে বলে বসিয়া মায়ের কোলে গোপাল ননি খেতে খেতে বলে মাগো আমি মাগো আমি ছোট 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 গাড়ি বাক্স নিয়ে গোচারণে যাবো। আমি যখন বড় হব তখন বড় বড় গোধেরও নিয়ে যাব। আমায় পড়াইয়া আরে মন্ত্র করি বাঁধ চূড়া আমার চরণেতে পড়াও আমি গোচারণে যাব গোচারণে যাব সঙ্গে আমি গোচারণে যাব সখা সঙ্গে ওই বালকের কথা শুনে মা যশোদার মনে ভয় হয়ে গেল। গোপাল বলে কি বৃন্দাবনে কত হিংস্র জন্তু জানোয়ার বিচরণ করে, আমার গোপালের যদি বিপদ হয়। কিন্তু গোপাল তো শোনে না, বলে আমায় সাজিয়ে দাও মা তাড়াতাড়ি। ওই যে সখাগণ এসেছে, শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল কৃষ্ণ নয়ন জলে বক্ষ ভাসিয়ে সাজিয়ে দিলেন মা যশোদা গোপালকে। অপূর্ব সুন্দর লাগছে আজ গোপালকে দেখতে। রাখাল বেশি সুসজ্জিত হয়েছে ভগবান, হাতে দিয়েছেন মুরলী। এইবার ভগবান শাখাগণ নিয়ে ছোট ছোট গাভী মৎস্যগণকে নিয়ে চলেছেন গোচারণে। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গাল ছোট 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 মেরে গোপাল ছোটে গাইয়া ছোটে ছোটে গাল
গোপাল কৃষ্ণচন্দ্র ভগবান। আনন্দ হচ্ছে তো? আচ্ছা, এরকম 1 মাস হলে কেমন হবে? ওইখানে কিন্তু জননী বসে আছে মীরা দেবী, ইচ্ছা করলেই হয়ে যাবে। বলে রাধা রানীকে, গোজারণীকে ভগবান অসুর মারণাদি লীলা শুরু করলেন। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন, ভগবান গোচারণী গিয়েছেন। হঠাৎ সখাগণ বললেন, কানাই, ওই যে বিরাট একটা গুফা, আমরা ওইখানে খেলা করব। ভগবান বলছেন, ওটা গুফা নয়, ওটা একটা অসুর, নাম অঘাসুর, হা করে আছে, ওইখানে গেলে বিপদ হবে। তো সখাগণ বলে, কানাই, যতই বিপদ জীবনে এসেছে তুই তো রক্ষা করেছিস, বিপদ হবে তাই কি, আমরা খেলবো। সবাই গিয়ে অঘাসুরের উদরে প্রবেশ করেছে, পেটের মধ্যে। আর ও অঘাসুর তো হা করে আছে, কখন কৃষ্ণ আসবে, তবে মুখ বন্ধ করবো। এখন আর সখারা ফিরে আসে না, সখাদের উদ্ধার করার জন্য ভগবান অঘাসুরের উদরে প্রবেশ করে। পরীক্ষিত প্রশ্ন করলেন, গুরুদেব, ভগবান মা দেবকীর উদরে বাস করেননি, ওদিকে মা যশোদার উদরে বাস করেননি, আবির্ভূত হয়েছে, তাহলে কোন জন্মের কোন সৌভাগ্যের ফলে অঘাসুরের উদরে প্রবেশ করে? পরীক্ষিত বললেন, অঘাসুর বড় ভাগ্যবান, কেন জানো? সাপের রূপ ধারণ করে বৃন্দাবনের ধুলাই গড়াগড়ি দিয়েছে। ধুলা নাই, ধুলি নাই, গোপী পদ রেণু, যেই ধুলা অঙ্গে মাখে নন্দের বেটা। ওই যে ব্রজরাজের মহিমা, ওই ব্রজরাজ অঙ্গে মাখার জন্য সে ভগবানকে উদরে পেয়েছে। তাই অঙ্গে মাখো মাখো রে, এই তো ব্রজের ধুলা, ধুলা মাখো মাখো রে, এই তো ব্রজের ধুলা। ধুলা নাই, ধুলি নাই, গোপী পদ রেণু, সেই ধুলা অঙ্গে মাখে নন্দের বেটা কালো। অঙ্গে মাখো মাখো রে, এই তো ব্রজের ধুলা। তাই ব্রজের রাজ ধুলি অঙ্গে মাখার জন্য অঘাসুর ভগবানকে উদরে পেয়েছিলেন। ভক্ত বদ ধুলি, ভক্ত বদ জল, ভক্ত ভুক্তা অবশেষ, এই 3 সাধনের বল। ভগবানকে লাভ করতে গেলে সর্বাগ্রে ভক্তের চরণ ধুলিতে অভিষিক্ত হতে হবে। বৃন্দাবনে যারা যাবেন মনে রাখবেন, ব্রজরাজ একটু অঙ্গে মাখতে হবে। কেন? বৃন্দাবনে রাধারানীর চরণ ধুলি মিশে আছে, কৃষ্ণের চরণ ধুলি আছে, গোস্বামীগণের চরণ ধুলি আছে, মহাপ্রভুর চরণ ধুলি। ওই জন্য ওই ধুলো যদি অঙ্গে মাখা যায় তাহলে জনম ধন্য হয়ে যাবে। 3টি ধামে 3টি জিনিসের খুব মহিমা। বৃন্দাবনে ব্রজরাজের মহিমা অধিক, আর নীলাচলে প্রসাদের মহিমা অধিক, আর নবদ্বীপে হরিনামের মহিমা অধিক। বলে কৃষ্ণচন্দ্র ভগবান। যেই ভগবান উদরে প্রবেশ করেছেন, অঘাসুর মুখটা বন্ধ করে দিলেন। এবার ভগবান নিজের দেহটাকে বর্ধন করছেন, এমন ভাবে বাড়াচ্ছেন, একদম উত্তপ্ত লৌহ পিণ্ডবৎ যখন বর্ধন করছেন, অঘাসুরের নয়ন দিয়ে তার প্রাণবায়ু নির্গত হলো, আর ঘুরতে ঘুরতে এসে ভগবানের চরণে উপস্থিত। বল ভগবানদের ভগবান কি। এইভাবে ভগবান অঘাসুরকে বধ করলেন, বকাসুরকে বধ করলেন। এইবার একদিন গোচারণে গিয়েছেন, সেদিন খাবার নিতে ভুল হয়েছে। এখন খাবার নিতে ভুল হলে সখারা বলছে, কানাই কি খাবো বল, ক্ষুধা পেয়েছে। ভগবান বললেন, এক কাজ কর, ওই যে দূরে ব্রাহ্মণগণ যজ্ঞ করছে, ওইখানে গিয়ে ভিক্ষা করে নিয়ে আয়। ব্রাহ্মণগণের কাছে ভিক্ষা করতে গেল, ব্রাহ্মণগণ ভিক্ষা দিল না। ভগবান বললেন, একটু মায়েদের মন কোমল হয়, ব্রাহ্মণীগণের কাছে যান। ব্রাহ্মণীগণ শোনা মাত্রই তাড়াতাড়ি করে খাবার তৈরি করে নিয়ে যাচ্ছেন সেবা দেব। তাহলে আমরা ভিক্ষা দেবো না, নিজে গিয়ে সেবা দেবো। মায়েদের মন কিন্তু একটু কোমল হয়ে গেল বাবাদের চাই। দেখেন এখানে মায়েদের সংখ্যায় বেশি, হৃদয় মন কোমল করে ভক্তি দেবেও কৃপা করেন মায়েদেরকে অধিক। তাই বলে সব মা নয়, কিন্তু যারা ভাগবত শোনে তারা, সব মায়েদের হৃদয় আবার কোমল হয় না, হয় সব মায়েদের হৃদয় কোমল হয় না। যারা রাক্ষসী তাদের হৃদয় কোমল হবে না, নিজের সন্তানকে ফেলে আরেক জায়গায় চলে যায়, ভেঙে যায়। ওদের হৃদয় কি কোমল?
ওই জন্য যারা ভাগবৎসরী সেই মা জননীদের হৃদয় কোমল নির্মল হয়। ব্রাহ্মণীগণ বললেন আমরা নিজে যাব কৃষ্ণ বলরামের সেবা দিতে। ভালো করে নৈবেদ্য প্রস্তুত করে যাচ্ছেন, ব্রাহ্মণগণ বাধা দিলেন, এই কোথায় যাবে? এক পায়ে গবে না, যদি আমাদের কথা অমান্য করে যাও তোমাদেরকে আর ঘরে নেব না। ব্রাহ্মণীগণ বললেন ঠিক আছে, রাখে হরি ঘরে। কথা অমান্য করে ভগবানের চরণে শরণ নিলেন, সেবা দিলেন। সেবা আনতে বলছেন, প্রভু এবার কি হল? আমাদেরকে তো আর ঘরে নেবে না, আসার সময় বলেছে অবাধ্য হয়ে গেলে আর ঘরে নেব। ভগবান বলেন আমার চরণ হলো অভয় চরণ, আমার চরণে বাধা অতিক্রম করে যদি কেউ এসে একবার উপস্থিত হয় তার সব ভয় দূর হয়ে যাবে। তোমরা নিশ্চিন্ত মানে ফিরে যাও, দেখবে তোমাদেরকে আদর করে ঘরে নেবে। কেন না, প্রত্যেকটি জীবের হৃদয়ে তো আমি পরমাত্মা রূপে বিরাজ করি, আমি সবার মন ঘুরিয়ে দেব। কিন্তু প্রভু আমরা যে বড় আশা নিয়ে তোমার চরণে কৃপা করে চরণে আশ্রয় রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়। ভুলে গৃহ সাজন সবে শোভেছি তোমার, রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়। দাদা শুধু পরিজন হরি হে লাগে যাই, পলাশ লইয়ান যদি দেখিতে পাই। এই গানটি কার জানেন? একটা মুসলমান কবি, তার লেখা গান, তার নাম কবি নজরুল ইসলাম। দাদা শুধু পরিজন হরি হে লাগি যাই, পলাশ লইয়ান যদি দেখিতে পাই। প্রাণে জগতে এসো হে একবার, গোকুলে লহ চলি অকুলে রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়। ভগবান বললেন দেখো ব্রাহ্মণীগণ, তোমাদেরকে এখন আমি চরণে আশ্রয় দিতে পারবো না। আগত রাসলীলায় তোমরা ব্রজগোপী হয়ে আসবে, তোমাদেরকে আমি চরণে আশ্রয় দেব, মনোবাসনা পূর্ণ করব। হে রাজন, ওই যাজ্ঞিক পত্নীগণ ব্রাহ্মণীগণ রাসলীলায় ব্রজগোপী হয়ে এসেছিল। হে রাজন, আগামীকাল কিন্তু বিশেষ আস্বাদন, ভগবানের নন্দমক্ষণ লীলা, রাসলীলা, মথুরা লীলা, কংসবধ, কালযবনবধ এবং উদ্ধব সন্দেশ, আর রুক্মিণী হরণ করে রুক্মিণী বিবাহ লীলা। আগামীকাল কিন্তু বিবাহের বাড়ি, রুক্মিণী বিবাহ। আপনারা তো অনেকের বিবাহ দেখেছেন, আগামীকালকে কৃষ্ণের সঙ্গে রুক্মিণীর বিবাহ দর্শন করবেন, শ্রবণ করবেন। তাই বিবাহ বাড়িতে গেলে যেমন সুন্দরভাবে সেজে যেতে হয়, কালকে যাত্রার বিবাহ নয়, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ। ভালো করে সেজে আসবেন, সব চাইতে যে দামি কাপড়টি আছে আগামীকাল কিন্তু পরে আসতে হবে। ভগবান যদি তাকে সুন্দরভাবে সেজেছেন, ভগবান সুন্দরের পূজারী, বিশেষ কৃপা করবেন। আগামীকাল সেই লীলা, রুক্মিণী বিবাহ লীলা। বিবাহ বাড়িতে গেলে যেমন খালি হাতে যেতে নেই, আগামীকাল কিন্তু খালি হাতে আসা হবে না। রুক্মিণীর জন্য আলতা, সিঁদুর, শাড়ি, সোনার গহনা, যার যেটা সম্ভব আপনারা নিয়ে আসবেন। ভগবান শ্রীকৃষ্ণকে দেওয়ার জন্য ধুতি, পাঞ্জাবি, যার যা সামর্থ্য আপনারা দেবেন। কালকে বিবাহ বাড়ি
ভগবানকে দান করলে কমে না, ভগবান দুহাত ভরে তাকে দান ফিরিয়ে দেন, কৃপা করে। আগামীকাল বিশেষ আস্বাদনীয় বিষয় রাসলীলা, মথুরা লীলা এবং উদ্ধব সন্দেশ, কংসবধ, কালযবনবধ আর রুক্মিণী বিবাহ লীলা। সুন্দর করে সেজে আসলে ভগবান ব্রজগোপী করে পরের জন্মে অধিকার দেবেন রাসলীলা। ব্রজগোপীরা কিন্তু সুন্দরভাবেই সেজেছিল। তাই আগামীকাল বিশেষ দিন, ভগবান যত লীলা করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো রাসলীলা। আগামীকাল আমাদের বিশেষ আস্বাদনীয় বিষয়। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, রাজন, ভগবান বললেন, হে যাজ্ঞিক পত্নীগণ, তোমরা রাসলীলায় ব্রজগোপী হয়ে আসবে, তোমাদের সেই দিন আমি মানবাসনা পূর্ণ করব। একদিন গোচারণে গিয়ে সখাদের মাঝে ভগবান সেবা করছেন, ব্রহ্মার ভুল হয়ে গেল চিনতে। ব্রহ্মা মনে করলেন কৃষ্ণ যদি ভগবান হবেন তাহলে এখানে সখাদের এসব হবেন, উচ্ছিষ্ট সেবা করবেন। ব্রহ্মা কি করলেন? গোবৎস হরণ করলেন, সখাদের হরণ করলেন। ভগবান নিজ অঙ্গ থেকে সব সৃষ্টি করে গোচারণে গেলেন। 1 বছর কেটে গেল। ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে ভগবানের চরণে শরণ নিলেন। ভগবান বললেন, ব্রহ্মা, তোমার ক্ষমা হবে না। আমার প্রিয় গধেনুগণকে তুমি আমার থেকে দূরে সরিয়েছো, তোমাকে অধম কুলে জন্ম নিতে হবে। ওই ব্রহ্মা কলিযুগে ওই পূর্ববঙ্গে যশোহর জেলার বুধন গ্রামে অধম কুলে মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলেন। পরে নাম হলো হরিদাস। প্রথমে নাম ছিল হারেশ, তারপরে ভক্ত হওয়াতে নাম হলো হরিদাস। আর হরিনাম করার জন্য হলো নামাচার্য হরিদাস। মহাপ্রভু তাকে মৃত্যুর পরে নিজে কোলে করে নৃত্য করেছিলেন এবং নিজে হাতে সমাধি দিয়েছিলেন। এখনো ওই নীলাচল পুরীধামে হরিদাসের সমাধি বর্তমান। বলে নামাচার্য হরিদাস ঠাকুর কি। তারপরে দেখতে দেখতে ভগবানের বয়স হচ্ছে, গোচারণে শুরু করেছেন, গোচারণে নৃত্য যাচ্ছেন। ভগবান চিন্তা করলেন, এই যমুনার পাশে কালিয়া দহ নামে একটা জায়গা আছে, ওখানে কালীয় নাগ বাস করে। এই কালীয় নাগকে একটু কৃপা করতে হবে। কিন্তু দাদা বলরাম যদি গোচারণে যায় তাহলে তো কালীয় নাগকে কৃপা করা যাবে না, কারণ বলরাম তো অনন্তদেব, কালীয় নাগ সাপ। তাই বলরামকে নিয়ে যাওয়া যাবে না গোচারণে, তাহলে কালীয় দমন লীলা হবে না। একদিন তালবনে গিয়েছেন গোচারণে। তালবনে গিয়ে সখারা বলছে, কানাই আমরা তাল খাবো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমার দেহে অত শক্তি নাই যে এত উঁচু গাছ থেকে তাল পেড়ে খাওয়াবো। তো তোরা বলরামকে বল, বলাই দাদাকে বল। বলাই দাদা যেই শুনেছে একটু প্রশংসা করেছে, বলাই দাদা শরীরে অনেক বল। বলাই দাদা তো হাত গুটাচ্ছে, আমি তাল পেড়ে খাওয়াবো সখাদের আজকে। গিয়ে সোজা তাল গাছে নাড়া দিয়েছে আর টপ টপ করে পাকা তাল পড়া শুরু হয়েছে। অংশ করেছেন কি, ওই তাল বাগান পাহারা দেওয়ার জন্য একটা অসুরকে রেখেছেন, তার নাম হলো ধেনুকাসুর বা গর্ধবাসুর। ধেনুক মানেই হলো গাধা। গর্ধবাসুর এসে আবার কৃষ্ণকে মারতে যাবে, বলরামকে মারতে যাবে। সঙ্গে সঙ্গে বলরাম পেছনে গিয়ে দুটো পা ধরে মাথার উপর দিয়ে ঘুরানো শুরু করলেন। ঘুরোতে ঘুরোতে অনেক দূরে ছুটে ফেললেন। ওইখানেই গর্ধবাসুরের গোবিন্দায় নমঃ। এইবার ভগবান চিন্তা করছেন, একে বলরাম বলাই দাদাকে কালকে গোচারণে আনা যাবে না। সখাদের বলছে, এই বলতো দাদা কাকে মেরেছে? সখারা হাতে তালি দিয়ে বলছে, দাদা গাধাকে মেরেছে। বলছে, জোরে বল। দাদা গাধাকে মেরেছে, দাদা গাধাকে মেরেছে। এই কথা বলেছে, বলরামের রাগ হয়ে গেল। হ্যাঁ, আমি একটা অসুর মারলাম বলে এরকম উপহাস করতে হবে? দাদা গাধাকে মেরেছে, দাদা গাধাকে মেরেছে, আমি আর কালকে গোচারণেই আসবো না। ভগবান বলছেন, আমি তো সেইটাই চাই। তুমি যদি আসো তাহলে তো কালীয় দমন লীলা হবে না। বলরাম বাড়িতে গিয়ে বলছে, মা, আমি আর গোচারণে যাব না কাল। বলছে, কেন? আমি গর্ধবাসুরকে বধ করলাম আর সখারা শুধু হাতে তালি দিয়ে বলে, দাদা গাধাকে মেরেছে, দাদা গাধাকে মেরেছে, আমি আর যাব না গোচারণে। রোহিণী মা বলে, বাবা, কাল তো তোর জন্মদিন, তোকে যেতে হবে না, তুই বাড়ি থাকবি। ভগবান এবার সখাদের নিয়ে কালিয়া দহের তটে গিয়ে কন্দুক ক্রীড়া শুরু করলেন।
হে রাজন, বন্দুক মানে বল, বল নিয়ে খেলতে খেলতে বলটা কালিয়াদহের জলে ছুঁড়ে ফেললেন। সখারা বলে, কানাই ওই বলটা আমাদের চাই, ওই বলটাই আমাদের চাই। ভগবান ওই বল আনার ছলনায় কেলিকদম্বের ডালে উঠে কালিয়াদহে ঝাঁপ দিলেন। রাজন আর কালীয় নাগের 100টা পানা, অনেক বড় পুচ্ছ লেজ, ওই লেজ দিয়ে ভালো করে গোপালকে ভগবান শ্রীকৃষ্ণকে জড়ালেন। ভগবান দেখলেন কালীয় নাগ তো আমাকে ভালো করে জড়িয়েছে, এবারই তো ছবল দেব। নিজের শরীরটাকে এমন ভাবে বাড়ালেন উত্তপ্ত লৌহ পিণ্ডবৎ করে। কালীয় নাগ তাড়াতাড়ি ছেড়ে দিলেন। যেই ছেড়ে দিয়েছে এক লাফ দিয়ে কালীয় নাগের মাথার উপরে উঠলেন। মাথার উপরে উঠে নৃত্য করা শুরু করেছে। এমন ভাবে নৃত্য করছেন, কালীয় নাগের মুখ থেকে দর দর করে রক্ত বমি হচ্ছে, রক্ত ঝরছে। সঙ্গে সঙ্গে নাগপত্নীগণ এসে হাত জোড় করলেন, প্রভু আমাদেরকে বিধবা করবেন না কেন? বৈধব্য জীবন বড় কষ্টে, আমাদের ওই স্বামী কালীয় নাগের প্রাণ ভিক্ষা দেন। ভগবান বললেন, আমি তো শরণাগত, আমার চরণে যদি কেউ শরণ নেয় আমি তার মনোবাসনা পূর্ণ করি। বলো তোমাদের মনের কি ইচ্ছা? আমাদের অন্য কোনো ইচ্ছা নেই প্রভু, আপনি শুধু আমাদের স্বামীর প্রাণ ভিক্ষা দেন। শরণাগত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে আর প্রাণে বধ করলেন না, তাকে রক্ষা করলেন, প্রাণে বাঁচালেন। কালীয় নাগ পত্নীগণ প্রশ্ন করলেন, প্রভু আপনার কাছে একটা প্রশ্ন, যদ বাঞ্ছয়া শ্রী লরণা চরুত্তপ বিহায় কামান সুচিরম ধৃতব্রত। যে চরণ কমলের আশায় ব্রহ্মাদি দেবতাগণ যুগ যুগ ধরে তপস্যা করে, আমাদের এই কালীয় ফল স্বভাবের স্বামী, যার মধ্যে কোনো ভালো গুণ নেই, সে কি করে আপনার চরণ কমল মস্তকে পেল? কৃপা করে বলুন। কালীয় নাগপত্নীগণের প্রশ্নের উত্তরে ভগবান বললেন, দেখো নাগপত্নীগণ, তোমাদের এই স্বামী পূর্বজন্মে একটা রাজা ছিল, তার নাম হলো চন্দ্রধ্বজ রাজা। একবার বৈষ্ণবের চরণামৃত মুখে না নিয়ে মস্তকে নিয়েছিল, ওই জন্যে মুখ থেকে বিষ নির্গত হয়েছে, সর্প বলে জন্ম হয়েছে। আর ওই বৈষ্ণবের চরণামৃত মস্তকে নিয়েছিল বলে আমি ওই চরণে মস্তকেই, ওই মস্তকে চরণ রেখে নৃত্য করেছি, আমার চরণ যুগল দান করে। ওই জন্য বৈষ্ণবের চরণামৃত বড় মহিমা, মাথায় নিলেও লাভ, মুখে নিলেও লাভ। তাই বৈষ্ণবের চরণামৃত মস্তকে নেবার জন্য ভগবানের চরণ কমল মস্তকে দিয়েছিল। ভগবান কালীয় নাগকে বললেন, তুমি থাকবে না বৃন্দাবনে, বৃন্দাবন ছেড়ে যমুনা ছেড়ে চলে যাও। কালীয় নাগ বলে, প্রভু যাবো কোথায়? গেলেই তো গরুর এসে অত্যাচার করবে, গরুর আমার মহাশত্রু। ভগবান বললেন, যখনই গরুর আসবে একটু মাথাটা নত করে দেবো, তোমার মস্তকে আমি চরণের ছাপ দিয়ে দিলাম, চরণ চিহ্ন থেকে গেল আমার চরণে। যখনই মাথাটা নত করবে, গরুর যখন দেখবে মস্তকে চরণ চিহ্ন, তোমাকে প্রণাম করবে, কারণ গরুর বড় ভক্ত, বিষ্ণু ভক্ত গরু। কালীয় নাগ যমুনার তীরে তীরে সোজা চলে গেলেন রমণক দ্বীপে। হেরাজন এখনো ওই কালীয় নাগ রমণক দ্বীপে বিরাজ করেন। বল কালীয় মারদন ভগবান। ভগবান দেখতে দেখতে 7 বৎসরের হয়ে গেলেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ দেখেন ব্রজবাসীরা ইন্দ্রের পূজা করার জন্য আয়োজন করছে। তো বললেন, আরে ইন্দ্রের পূজা কেন করবে? মানে ইন্দ্রের পূজা করলে ভালো বর্ষা হবে, ভালো বর্ষা হলে ঘাস জন্মাবে, আর ভালো ঘাস হলে কি হবে? আমাদের ব্যবসা ভালো হবে, বেধনুগান দুগ্ধ ভালো প্রদান করবে। তো ভগবান তখন 7 বছর বয়স, কণ্ঠস্বর এত মধুর, কথা বললেই শুনতে ভালো লাগে। এই জগতে দেখবেন কিছু মানুষ আছে যাদের কথা শুনতে ভালো লাগে, লাগে না? আর এমন কিছু মানুষ আছে যাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে না, কাকের মতো কর্কশ সুর। কাক যেমন দেখবে, কোকিল ডাকলে সবাই সুর মেলায়, গলা মেলায়, কিন্তু কাক ডাকলে তাড়িয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠস্বর এত মধুর, ভাগবতে বর্ণনা আছে, বাণী মঞ্জুলেন অপূর্ব মধুর। অধরম মধুরাম বদনম মধুরম নয়নম মধুরম হাসিতম মধুরম মধুরাধিপতে রাখিলাম মধুরম।
সব মধুর ভগবানের। ওই জন্য তো ভগবানকে দর্শন করে নয়নের স্বাদ মেটে না। ভক্ত সারা জীবন দর্শন করছে, তবুও স্বাদ মেটে না নয়নের। সারা জীবন ভগবানের নাম করছে, তবুও নাম করে স্বাদ মেটে না, অরুচি হয় না, কারণ ভগবানের সব মধু। তো মধুস্বরে ভগবান বলছেন, দেখো ব্রজবাসীগণ, তোমরা একবার বৃন্দাবনে গিরিরাজ গোবর্ধনের পূজা করো। গিরিরাজ সাক্ষাৎ ভগবান। বৃন্দাবনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পাথর হয়ে পাহাড় হয়ে সেবা করছেন ভগবান। ব্রহ্মা হলেন ব্রহ্মাচল পর্বত, যার উপরে বর্ষানা তৈরি করেছেন বৃষভানু মহারাজ, ওটা হলো ব্রহ্মা। আর ভোলানাথ হলেন নন্দী পর্বত, যেটা নন্দগাঁও বৃন্দাবনে। আর ভগবান বিষ্ণু হলেন সাক্ষাৎ গিরিরাজ গোবর্ধন। তোমরা গিরিরাজ মহারাজের পূজা করো, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। এত সুন্দর করে বুঝিয়েছি। সবাই সিদ্ধান্ত নিলেন একবার কৃষ্ণের কথায় গিরিরাজের পূজা করা যাক। তাহলে আর কৃষ্ণ, গিরিরাজ তো অনেক বড় দেহ, এর মন্ত্রও তো আমরা কিছু জানি না। ভগবান বলছেন, আমি সব মন্ত্র জানি, আমি পূজারি হব, আমি পূজা করি। কি কি করতে হবে শোনো মন দিয়ে। তোমাদের ঘরে যার যা চাল ডাল সবজি আছে সব রান্না করে গাড়ি ভর্তি করে গিরিরাজের সামনে নিয়ে আসবে। গিরিরাজের দেহটা বড়, উদরটা অনেক বড়, অনেক কিন্তু খায়। কাউরি ঘরে কিছু রাখবে না, সব রান্না করে নিয়ে আসবে। ব্রজবাসীরা রান্না করে নিয়ে এসেছে। বলছে গিরিরাজকে আগে সাজাতে হবে, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। বলছে চোখ বন্ধ করো, ভোগ নিবেদন করা হবে। যে চোখ বন্ধ করেছে, কৃষ্ণ গিরিরাজের ভোগ নিবেদন করে। চোখ খুলে দেখে আর কিচ্ছু নাই, যা ছিল সব সেবা করে নিয়েছে গিরিরাজ। কানাই, তোর কথায় আমরা ঘরে চাল ডাল কিচ্ছু রাখিনি, এবার আমরা ঘরে গিয়ে কি খাবো? ভেবেছিলাম প্রসাদ সেবা করে বাড়ি যাব, এবার কি হবে? কৃষ্ণ বলে, গিরিরাজ কিন্তু অকৃতজ্ঞ নাই, কৃতজ্ঞ। তোমরা একটা বার চোখ বন্ধ করো দেখি, আরেকবার। যেই চোখ বন্ধ করেছে বলে চোখ খোলো। যেই চোখ খুলেছে দেখে নৈবেদ্য যেমন করে সাজানো ছিল সব তেমন ভাবেই সাজানো আছে। ওই অন্ন, ডাল, রসা, পনির, লাড্ডু, পুরি যা কিছু সব তেমনই সাজানো। ভগবানের ভোগ হয়ে গেল। ব্রজবাসীরা মহানন্দে গিরিরাজের প্রসাদ সেবা করলেন। ভগবান বললেন, শোনো, প্রসাদ মানে হলো কৃপা। প্রসাদ কখনো প্রণাম না করে সেবা করতে নাই, তাহলে প্রসাদের চরণে অপরাধ হয়ে গেল। চারটি জিনিসের প্রতি যাদের স্বীকৃতি নাই, পূর্ণ নাই, তাদের বিশ্বাস জন্মায় না। মহাপ্রসাদে, গোবিন্দে, নাম ব্রহ্মণী বৈষ্ণবে, স্বল্প পুণ্যবতাম রাজন, বিশ্বাস নৈব যায়। এই চারটি জিনিসে যারা দুর্ভাগা, হতভাগা, পাপী জীব, তাদের বিশ্বাস জন্মায় না। এক হচ্ছে প্রসাদে, দুই হচ্ছে ভগবানে, তিন হচ্ছে হরিনামে, আর চার হচ্ছে বৈষ্ণবে। তাই প্রসাদ সেবা করার সময় প্রণাম করে প্রসাদ সেবা করতে হবে। সবাই কৃষ্ণ আগে মন্ত্র বলে, আর পেছনে পেছনে সবাই প্রসাদ প্রণাম করে সেবা করে। মহানন্দে গিরিরাজের প্রসাদ সেবা করার পরে এবার ভগবান বলছেন, চলো গিরিরাজ পরিক্রমা করতে হবে। একবার যদি কেউ গিরিরাজ মহারাজের পরিক্রমা করে, গিরিরাজের চতুর্দিকে ভ্রমণ করে, তাকে আর 84 লক্ষ জন্ম ভ্রমণ করতে হয় না। চলো, প্রসাদ সেবা করেছো, দেহে তো বল হয়েছে, এবার চলো আমার সঙ্গে। গিরিরাজ পরিক্রমা শুরু হলো। আর ওদিকে আকাশে উঠেছে কালো মেঘ। ইন্দ্র চিন্তা করছেন, কি ব্যাপার, আমার পূজা এবার বন্ধ হলো কেন? নিশ্চয় ব্রজবাসীরা অন্য কাউরি কথাই আমার পূজা বন্ধ করেছে। আমি এমন ভাবে বর্ষা করব, বৃন্দাবন যেন জলে স্রোতে ভেসে যায়। ইন্দ্র তাড়াতাড়ি করে মেঘগুলিকে ডাকলেন। সংবর্তক নামক মেঘ এসে বলে, বলুন কি করতে হবে? ইন্দ্র সংবর্তক নামক মেঘকে আদেশ করলেন, যাও, এমন বর্ষা করবে যেন বৃন্দাবন ভেসে যায়। রোধেনুগান, ধন সম্পদ যা আছে ব্রজবাসীর সব যেন ভেসে চলে যায়। আকাশে শুরু হয়েছে মেঘের গর্জন, ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হয়েছে। হাতির সুরের মতো বৃষ্টির
ধারা নেমে আসছে আকাশ থেকে। হে রাজন, ওই বৃষ্টির ধারা লক্ষ্য করে ব্রজবাসীদের মনে ভয় হয়ে গেল। তারা ভগবানের চরণে শরণ নিয়ে বললেন, কানাই এবার কি হবে? ওই যে আকাশে উড়েছে ঘন কালো মেঘ, নিশ্চয় ইন্দ্র দেবতা ক্রুদ্ধ হয়ে মেঘগুলিকে আদেশ করেছে বর্ষা করার জন্য। এখন আমরা কোথায় যাব বল? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কোনো ভয় নেই, রাখে হরি মারে কে। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের ঘরে যার যা আছে সব নিয়ে তোমরা গিরিরাজের তটে উপস্থিত হও। গিরিরাজ গোবর্ধনই তোমাদেরকে রক্ষা করবেন। রাজন ভগবান কথা বললে তাড়াতাড়ি করে ব্রজবাসীরা নিজ গৃহে গিয়ে বধেনু এবং ধন সম্পদ সব নিয়ে এলেন, নিয়ে গিরিরাজের তটে উপস্থিত হয়েছেন। ভগবান তখন ব্রজবাসীদেরকে রক্ষা করার জন্য এক হাতে গিরিরাজ গোবর্ধনকে তুলে ধরলেন। ইতি উক্তে কেন হস্তেন কৃত্বা গোবর্ধনাচলম দধার লীলায়া কৃষ্ণ ছত্রাকম ইব বালকঃ। ছোট ছোট বাচ্চারা যেমন ছত্রাক, ওই যে ব্যাঙের ছাতা, হিন্দিতে কি করে কি বলে, কুকুর মুক্তা ওকে বলা হয়, ব্যাঙের ছাতা। তো ওইগুলো যেমন ছোট ছোট বালকরা অবলীলাক্রমে তুলে ধরে, তদ্রূপ ভগবান 7 ক্রোশ দৈর্ঘ্য 21 কিলোমিটার পরিভ্রমণকারী যে গিরিরাজ গোবর্ধন, সেই গিরিরাজ পাহাড়কে এক হাতে তুলে ধরলেন। ব্রজবাসীদের বললেন, তোমরা তাড়াতাড়ি গিরিরাজের তলায় এসে উপস্থিত হও, তোমাদের কোনো ভয় নেই। ভগবান গিরিরাজ গোবর্ধন ধারণ করে নতুন নাম ধারণ করলেন গিরিধারী। বলো গিরিধারী ভগবান। এই দিন থেকে ভগবানের গিরিরাজ গোবর্ধন লীলা হলো এবং গিরিরাজ গোবর্ধন ধারণ করে ভগবান গিরিধারী নাম ধারণ করে। এখন 7 দিন 7 রাত্রি বর্ষা হচ্ছে। বর্ষার জলগুলি কোথায় গেল? পরীক্ষিত প্রশ্ন করলেন, গুরুদেব বর্ষার জল কোথায় গেল? বলছে, বর্ষার জল কোথায় গেল? ভগবান করেছেন কি, ওই গিরিরাজের উপরে সুদর্শনকে রেখে দিয়েছেন, সুদর্শন চক্র। বৃষ্টির জল পড়ার সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে উড়ে যায় সব জল। এইভাবে ব্রজবাসীদেরকে রক্ষা করলেন। ইন্দ্র চিন্তা করলেন, কি ব্যাপার, ব্রজবাসীদের তো কিছু হলো না। ছুটে এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণ নিলেন। প্রভু, আমি তোমার মহিমা বুঝতে পারিনি, তুমি আমায় ক্ষমা করে দাও। ভগবান বললেন, ইন্দ্র তোমাকে আমি ক্ষমা করে দেবো, ব্রহ্মাকে করিনি। তোমাকে ক্ষমা করবো কেন? তোমার জন্যই আমি আমার প্রিয়তমা শ্রীমতী রাধারানীকে নিকটে পেয়েছি। বলো রাধা রানীকে, ওই জন্য আমি তোমাকে ক্ষমা করে দেবো। রাধারানী আসতো না আমার কাছে যদি তুমি ঝড় বৃষ্টি না করতে। তোমার জন্য রাধারানীকে আমি কাছে পেয়েছি। রাধারানী এসেছিলেন ভগবান যখন গিরিরাজ গোবর্ধন ধারণ করেছে। রাধারানীর বদন পানে যেই কৃষ্ণ তাকিয়েছে, সঙ্গে সঙ্গে মন একটু চঞ্চল হয়ে গেছে। আর গিরিরাজ গোবর্ধন এবার নড়া শুরু করেছে। সখারা বলে, কানাই বুঝতে পেরেছি অনেকক্ষণ ধরে আছিস তো, কষ্ট হচ্ছে। এই নে আমরাও গরু চড়ানো লাঠি দিয়ে ঠেকা দিচ্ছি, বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে। ভগবান মনে মনে আনন্দ পাচ্ছেন আর হাসছেন। বুঝতে পেরে তাড়াতাড়ি করে মা যশোদা রাধারানীকে সরিয়ে নিলেন। যদি কোনো বিপদ হয়, এত বড় পাহাড় ধারণ করে আছে গোপাল, রাধারানীকে মা যশোদা সরিয়ে নিলেন। ইন্দ্র আসলে ভগবান বললেন, তোমাকে ক্ষমা করে দেবো কেন? তোমার জন্য ব্রজবাসী সখাগণ এবং রাধারানীকে আমি কাছে পেয়েছি। তাড়াতাড়ি করে ইন্দ্র স্বর্গ থেকে সুরভি গাভী এনে ওই সুরভি গাভীর দুগ্ধ দ্বারা ভগবানের অভিষেক করলেন। ওই অভিষেকের জল এখনো বৃন্দাবনে আছে, কুণ্ডে পরিণত হয়ে আছে। ওই কুণ্ডের নাম হলো গোবিন্দ কুণ্ড। বলো গোবিন্দ ভগবান কি। সেই দিন থেকে ভগবান নতুন নাম ধারণ করলেন গোবিন্দ দেব। বৃন্দাবনে গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন ভগবানের খুব সুন্দর নাম। গোবিন্দ নাম কখন হয়েছিল? যখন ইন্দ্র অভিষেক করেছিলেন, ভগবান ইন্দ্র ইতি গোবিন্দ। কবে গোপীনাথ নাম হয়েছিল? রাসলীলায় ব্রজগোপীদের স্কন্ধে হাত দিয়ে ভগবান যখন নৃত্য করেছিলেন, তখন হলো গোপীনাথ। মদন মোহন কবে নাম হলো? যেদিন কামদেবের দর্প চূর্ণ করেছিলেন, সেই দিন নাম হয়েছিল মদন মোহন। তাই আজকে অনেক অধিক সময় হয়েছে। যারা কত ভক্ত, মনে হচ্ছে যেন সারা রাত ভগবানের লীলা বলি।
দোলা পরিবেশন করি। হ্যাঁ, আরো কত সুন্দর সুন্দর কথা আছে, ভজন আছে। গুরু গৌরাঙ্গের কৃপায় আমরা আগামীকাল আবার আস্বাদন করব। আজকে প্রায় 9:30 বাজতে গেল। যে যেখানে বসে আছেন ওইখান থেকেই ভাগবতের প্রণামীটা দেবেন, কেন ভাগবত শ্রবণ করে যথাযোগ্য প্রণামী না দিলে ভাগবত শ্রবণের ফল হয় না মা। তাই আপনারা যেখানে বসে